কি যেমন মা আমার বাবা কই আমার মেয়েটা বিধবা হয়েছে, আমার তিনটা নাতি এতিম হয়েছে, কারে বাবা বলবো। আমি শহীদ হাফিজুলের স্ত্রী। আমার তিন সন্তান, 5 মাসে গর্ভে রেখে আমার স্বামী মারা গেছে। আমার ছেলে বড় ছিল, আমার মা পালতো, আর মা আছে আমার কাছে দিয়ে একদিনের সামনে আমার বিশ্বাস দেখে আমার স্বামী গেছে। 5 মাসে একটু শুনছিল, আমি বাসে আমার মানুষের তাই আমি বাসা মাঝে বাচ্চা আনছি, ভাজি আনছি, চাল আনছি, রান্না পর আমি খাই আছি। 10 মিনিট আমি শুয়েছি, আমার শাশুড়ি যেবার বলে ওপর থেকে বলে 2বার করে পড়ছে, করতে বলে যাবা এই হাতের ইয়াতে দেয়, মানে শান্তি দেয়, কখনো দেয় গুলি খায়, 2টা গুলি খায় মানে মানা গেছে। বুঝছেন, আমার শাশুড়ি ধরে আমি চিন্তা মানে বাঁচবো, আমার স্বামী বাঁচে না। আমি 3টার সময় আমাকে জিজ্ঞেস করে, মা আমার বাবা কই, খালি কি বল, আমার কোনো ভাষা নেই, আমার কি কষ্ট হচ্ছে, আমি কি সুন্দর কি যে আমার আমার মা আমার বোন আমাকে খুব হেল্প করে, খুব সাহায্য করে। আমার বোন আমাকে 2 মাসে 4,000 টাকা আমার 3 দিন পর আমার নিয়েছে। আমার ভাই একটা ও মা আমাকে ডাকতো, সবাই আমার 3 দিন হাসপাতাল নিয়ে আসছে। আমি খুব কষ্ট করে ফাংশন মানে করছি, আমার খুব কষ্ট হয়। আমার একদিন স্বামী কেন দেখি না, আমি ঘুমাই না, খাই না, আমার খুব অসুস্থ। আমি আগে অসুস্থ, আমি নিচ্ছেন আমাকে এই সন্তান এই যে আব্দুর রহমান যে কুলালে ওই সাইড থেকে আমার ছেলে গিয়ে সামনে দেয়, আর কুলালে বাসা যা আমি তাকে তো বুঝি নাই, বুঝছি আমি কোরআন দেখেছি মধ্যবেলা পুস্তক করে দেয় সেটা বলি হাতের লাগা বলি হ্যাঁ মারা গেছে, হাতে কাটে গেছে, মারা গেছে। আমি হ্যাঁ বুঝছেন ওগুলাই না পরে বাচ্চা মাঝে আসি দ্বিতীয় পর আমার শাশুড়ি বলছে গুলি খাইতে আমার জীবন বাবু দিবে গেলে সে বাঁচবে না। এই ছিল আমাকে কি যেমন মা আমার বাবা কই বাবার আমাকে হ্যাঁ ডাকে আমি কিছু বলি না, আমার আগে অসুস্থ, এখন 1 বছর আমাকে যে বলে ওরে ওর মা পালতাম, ওরে আমি পালতাম, কিন্তু আমার কাছে বুঝে না আমার স্বামী কি মার মতো লাগে। আর ও যে দেখে না যে শুনছিল স্বামী ওকে শুনছিল শুনছিল 5 মাসের গল্প তেমন আছে, বেশি শুনলে শনিবার। আমি আমার স্বামী বিচার চাই। আপনার স্বামী কি গুলিতে আহত হয়েছে? হ্যাঁ 2টা গুলি খাইতে সাথে পানি কাটতে পারে না, বুঝছেন, পানি খাইতেছে, পানির মুখে পানি দিতে পারে না, 3 বিঘা ফিরে 3 বিঘা। আমি ভাষা আনছি বাইরে মারা লাগালে মারা গেছে, আমার শ্বশুর বলছে এই গুলি খাইতে মারা গেছে, 2টা গুলি মারা গেছে। ওই সাইড দাম করে গিয়েছে, আমি শুনে সাইড দেখে এই পোলা ওই সাইড দেখে আমার চোখে বাসা গেছে। 1 বছর ধরে আমি দেখি না, আমার আমি জঙ্গলে চোখকে তাই বিচার চাই। আমার যখন গুলি খেয়ে মারা গেছে, ওদিন এই বাচ্চাটা আমি পালতাম, তখন আমার বাসায় 12:30 1টা বাজে গেছিল, তারপরে এই বাচ্চাটা আমার কাছ থেকে নিয়ে আসছে আর বলছে কি যে এই বাচ্চাটা মুখে ভাত দিয়া গরম ভাত পুড়া ফেলাইছে। তখন আমার স্বামী বলছিল, তুমি যে রিস্কা নিয়ে বাইরেছো, মেন রোডে যাও না। কয় না আমি মেন রোডে যাবো না, ভিতরে থাকছি, আমি ভিতরে গাড়ি চালাবো, বুঝছেন। এই দেখা গেল আমি জামাইলে ভাত সাপলাম, জামাই ভাত খায় না, আইসা বললো তা কি ধরেন 5টা 5:30 6টার দিকে আমার বিয়ে আমাকে ফোন দিয়া বলে যে বিয়ে আমার হামিদুল আয়সার স্বামী গুলি খেয়ে মারা গেছে, উনি নাই। আমি আয়সা কান্নাকাটি করে আসলাম, আয়সা যে জামাইরে দাপান বাড়ির কাছে দাপান কাপান করে বলে না, তাই না আর কি কম আমার এই মেয়ে 3টার বাচ্চা নিয়ে চলে কষ্ট। আমার বড় মেয়ে আমি সবসময় রাখি, সরকারও কিছু সহযোগিতা করছে বা করে, তাইলে আর আমগো একটাই অনুরোধ যে আমাদের জামাত আমাদের পাশে দাঁড়াইছে, আমরা সরকারের বিচার চাই। খুনি যেই নাকি হোক, আমার বাবা হোক আর আমার মা হোক, কোনো আপিত্ত নাই তার সাথে। আমার মেয়েটা বিধবা হয়েছে, আমার 3টা নাতি এতিম হয়েছে, কারে বাবা বলবো। আমার মেয়ে আমরা আছি, এগুলো নানা নানির আদর দিয়া পালবো, বাবার মর্ম দিতে পারবো না, আর মেয়ের স্বামীর মর্ম আমরা দিতে পারবো না।